মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অংশগ্রহণ করলেন প্রজ্ঞা ভবনের একটি আয়োজনে। এখানে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নীতি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও দপ্তরের মন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি থেকে যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন তার অংশ বিশেষ আমরা অবশ্যই শুনবো। তার পাশাপাশি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি রাজ্যে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নিধি সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং আগামীর দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা ইত্যাদি বিষয় রয়েছে। দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজনে মুখ্যমন্ত্রী কি বললেন আমরা একবার শুনবো। মন্ত্রী বাহাদুর বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন, মাননীয় সেক্রেটারি মহোদয় বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। এই সেক্টরের উন্নতি অত্যন্ত দরকার এবং সেই অনুযায়ী আমার মনে আছে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর উনি যখন এই প্রস্তাব রাখলেন যে যেহেতু কৃষকদের মধ্যে তারাও কিন্তু কৃষক, তো তাদেরকে কেন ৬,০০০ টাকা করে দেওয়া হবে না, যেমন কথা তেমনি কাজ। তখন আমাদের ক্যাবিনেটে সেটা আসলো, আমরা সে ক্যাবিনেটে তার অনুমোদন দেই এবং সেটা কিন্তু আজকে আপনারা সেই সুবিধা আপনারা পাচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ যে যোজনা সেটাকে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাজ্য সরকার ২০২৪-২৫ অর্থবর্ষে এই দপ্তরকে প্রায় ১১ কোটি টাকা দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এবং মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অ্যানুয়াল হাসবেন্ডারি, সেটাকে ওভারঅল ডেভেলপমেন্ট, সেটা আমাদের খুবই দরকার। একটু আগে যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে গ্রামীণ অর্থনৈতিক এবং সামাজিক যদি অবস্থা যদি উন্নয়ন হয় তবে আমাদের রাজ্যও সামনের দিকে এগিয়ে যাবে এবং আমাদের দেশও সামনের দিকে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীজিও এ বিষয়ে সবসময় কথা বলেন এবং আজকে আমরাও সেই দিকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এখনো যে ডিমান্ড, এখন প্রচুর ডিমান্ড আছে, বাজারও আছে, অথচ সাপ্লাইয়ের সংখ্যাটা কম। অনেকে এই যে ধরনের কাজ করা উচিত অনেকে আকৃষ্ট হচ্ছে। এই কারণেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, আমাদের সরকারের তরফ থেকে নানা রকম আমরা স্কিম নিয়ে আসছি। তো আজকের এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি, আমরা যে যারা প্রাণী পালক এখানে আছেন তাদেরকে আমরা সম্মান জানাতে এখানে এসেছি এবং গবাদি পশু ভিত্তিক যে কার্যক্রম এখানে যে উৎসাহিত মানে যে আয়োজন, তার জন্য আমরা ২০২৪-২৫ সালের মধ্যে প্রায় ৫,০০০ যে কৃষকরা আছেন প্রাণী পালককে তাদেরকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রদানের মাধ্যমে তাদেরকে আজকে সম্মানিত করা হবে। এই প্রকল্পে কিছু ক্রাইটেরিয়া আছে যে কমসে কম ক্রসব্রিড গাভী, তাদের একটি ক্রসব্রিড গাভী থাকতে হবে, ১০টি স্ত্রী ছাগল থাকতে হবে, একটি ক্রসব্রিড শূকর থাকতে হবে, তবেই সে এই যে প্রকল্পের যে সুবিধা বেনিফিশিয়ারি যে ব্যবস্থা সেখানে নির্বাচিত হবে এবং তাকে ৬,০০০ টাকা করে সম্মান হিসাবে দেওয়া হবে। সেগুলো কাজ করে যাচ্ছে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সবসময় এই দিকে নজর রেখেছে। আমাদের এইসব চিকিৎসার জন্য ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় ১৬টি ভেটেরিনারি হাসপাতাল আছে, প্রায় 65 ভেটেরিনারি ডিসপেন্সারি আছে, 460 ভেটেরিনারি সাব সেন্টার রয়েছে। এখন দেখা যায় অনেক সময় যখন এ ধরনের পশু বা যারা বাকিগুলোর যদি কোনো সমস্যা হয় তাদের হসপিটালে নিয়ে যেতে অনেক সময় রাস্তার মধ্যে অনেক সমস্যা হয়। তার জন্য প্রায় ১৩টির মতো মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে। আমাকে মাননীয় মন্ত্রী বাসুর এবং দপ্তর থেকেও আমাকে বলা হয়েছিল, এতে করে কল সেন্টার থেকে যদি তাদের সাথে যোগাযোগ করা যায় ইমিডিয়েটলি এই যে ১৩টি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু করা হয়েছে একদম দরজায় পৌঁছে যাবে। এতে করে মৃত্যুর মুখ থেকে অধিক ক্ষেত্রে পশু পাখিগুলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে। তাছাড়া এই
ডিপার্টমেন্ট, সেখানে দেখা গেছে এখন মডার্ন মলিকুলার ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসেরও ব্যবস্থা সেই সব হসপিটালগুলোতে রাখা হয়েছে। তাতে করে যেসব জেনেটিক এবং লাইভস্টক ডিজিজ গুলো আছে এবং মলিকুলার এবং এলিসা যে টেকনোলজি সেগুলো ব্যবহার করে ডিজিজকে আগের থেকে চিহ্নিত করা যায় এবং কিভাবে বাঁচানো যায় সেই কাজটা ওনারা করছেন। এর মধ্যে আমাদের দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট প্রায় 13,030টি পোল্ট্রি ইউনিট এবং 4,402টি ক্ষুদ্র আকারের হাঁস পালন কেন্দ্র এর মধ্যে খুলেছেন। তাছাড়া এই প্রকল্পে 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি গবাদি প্রাণী পুনরুন্নয়ন কর্মসূচির অধীনে আর্থিক সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। আমাদের স্টেট গভর্নমেন্ট যাতে সাস্টেনেবল গ্রোথ থাকে তার জন্য প্রায় যে প্রোডাকশন লেভেল যেটা অলরেডি এস্টিমেট করা হয়েছে 2,47,310 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিল্ক সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে যে সেক্স আর্টিফিশিয়াল সেক্স কর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই বিষয়ে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে করে 54,852টি কাপ মানে জন্ম দিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেল। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। এই আপনারা শুনলেন প্রজ্ঞা ভবনের আয়োজনে মুখ্যমন্ত্রীর বক্তব্য, তার পাশাপাশি দপ্তর মন্ত্রী সুধাংশু দাসও এই সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বা ভাষণ রেখেছেন। তার বক্তব্যের আমরা অংশবিশেষ শুনব। প্রাণী পালক সম্মান নিধি যে প্রকল্প আমরা চালু করেছিলাম এই বছর তার দ্বিতীয় কিস্তি প্রধান ডিবিটির মাধ্যমে হবে। তার শুভ সূচনা রাজ্যভিত্তিক আমরা আজ মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এটা শুরু করছি। আজকে প্রাণী পালক যারা উপস্থিত রয়েছেন, যারা এই অর্থ রাশি পাবেন, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। খুব বেশি আলোচনা রাখার সুযোগ নেই, মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন, তিনি বিস্তারিতভাবে আলোচনা রাখেন। আমি দুই একটি পয়েন্ট আপনাদের সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি। আমার মনে আছে আমি যখন দপ্তরের দায়িত্ব নিয়েছিলাম তখন ফার্স্ট বাজেটে আমাদের দপ্তরের যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করেন বা ডাইরেক্টরদের উপস্থিতিতে আমার অফিসে আমি বলেছিলাম তাদেরকে যে আমাদের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট চলছে এগুলি তো নিশ্চয়ই আমাদের চালু থাকবে, তার পাশাপাশি আরো কি কাজ করা যেতে পারে নতুন, সেই দিকে আপনারা আমাদেরকে পরিকল্পনা দিন। তো বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সমালোচনা করে আমি তাদেরকে বললাম যে কৃষক যারা আমাদের রাজ্যে রয়েছে তারা যেহেতু কিষাণ সম্মান নিধি হিসেবে 6,000 টাকা পায়, আমাদের যারা প্রাণী পালক কৃষক আছেন, যারা পশু পালন করেন, তারাও তো কৃষক, তাদেরকে কেননা আমরা সমান অনুপাতে বেনিফিট দিতে পারি। সেই সিদ্ধান্ত অনুযায়ী 2023-24 অর্থ বছর থেকে আমরা বাজেটে রেখেছি মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, এটা একটা স্কিম। এই স্কিমের আন্ডারে আরো 3-4টা কম্পোনেন্ট আমরা যুক্ত করেছি, নতুন স্কিম আমরা যুক্ত করেছি। তার মধ্যে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আমরা শুরু করেছি। এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রত্যেক প্রাণী পালক রাজ্যে যারা রয়েছে প্রকৃত তাদেরকে 6,000 টাকা করে বছরে প্রদান করবে। মূল উদ্দেশ্য হচ্ছে প্রাণী পালনের কাজে বা সেই অ্যাক্টিভিটিস এর কাজে তারা যাতে উৎসাহ পায়, তারা যাতে আরো বেশি কাজ করতে পারে, তার জন্য তাদের পাশে থাকা এবং তাদেরকে উৎসাহিত করা, তার জন্য এই স্কিমটা আমরা এনেছি। এটা হচ্ছে একটা। এই স্কিমের মধ্যে আমরা আরেকটা কম্পোনেন্ট যুক্ত করেছি,
সেটা হচ্ছে কম্পেনসেশন ফর লাইভস্টক লস। অর্থাৎ এর আগে আমরা দেখেছি এই স্কিম ছিল না আমাদের রাজ্যে। মনে করুন যারা প্রাণী পালন করে, অনেক সময় দেখা গেল আপনার গৃহপালিত গবাদি পশু গাড়ির ধাক্কায় মারা গেল, গাড়ি হয়তো বাড়ি দিয়ে মেরে পালিয়ে গেছে, কারেন্টের শক লেগে মারা গেছে, বাস পড়ে মারা গেছে, কোন জলাশয়ে পড়ে মারা গেছে। অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডেথ যেগুলি হয় সেগুলিতে প্রাণী পালক যারা আছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা ছিল। তো আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে যে সমস্ত প্রাণী পালক আছেন তাদের বাড়িতে যদি কোনো প্রাণী, অর্থাৎ সেটা গরু, ছাগল, মহিষ বা আপনাদের বার্ডস হোক, পোল্ট্রি হোক, ডাকারি হোক, যদি অ্যাক্সিডেন্টাল কোনো কেসে মারা যায় তাহলে আমরা তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করব। ক্ষতিপূরণ কি দেবো আমরা সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিচ্ছি। অর্থাৎ মনে করুন আপনার বাড়িতে পোল্ট্রি ফার্ম আছে, হঠাৎ করে আগুন লেগে পোল্ট্রি সব মরে গেল, হয়তো ক্ষতি আপনার হয়েছে 15,000 টাকা, আমরা 15,000 টাকা আপনাকে দেব। কারোর হয়তো গরু মারা গেছে, গরুর বাচ্চা মারা গেছে, তার মার্কেট মূল্য হবে 17,000 টাকা, আমরা 17,000 টাকা দেবো। কোথাও কোনো গরু মারা গেছে বাজ পড়ে, বর্ষার সময় বাজ পড়ে মারা যায়, আপনার বাজার মূল্য হতে পারে 40,000 টাকা, সেই ক্ষেত্রে আমরা বলছি আপাতত আমরা 20,000 টাকা সর্বোচ্চ দেবো, কারণ ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট রয়েছে। তো এই কারণে আমরা সর্বোচ্চ 20,000 টাকা নেব। তো এই স্কিমটা বিগত দিনে ছিল না, বর্তমানে এটা আমরা চালু করেছি আমাদের রাজ্যে, যেটা আপনাদের সহায়ক হবে। এই যে বন্যা গেল, আমাদের রাজ্যের ভয়াবহ বন্যায় আমরা দেখেছি আমাদের রাজ্যে প্রায় 18,000-এরও বেশি প্রাণী লস হয়েছে এই প্রায়। তার জন্য আমরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে প্রায় 5 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি এবং এই টাকা থেকে রাজ্যে যারা প্রাণী পালক আছেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত আছেন, তাদেরকে আর্থিক সুবিধা প্রদানের জন্য আমরা কাজ করেছি। এখনো কিছু কিছু কেস আছে বাকি রয়েছে, সেগুলো আমরা প্রদান করব। এর বাইরেও ফ্লাডের সময় বিভিন্ন জেলায় আমাদের দপ্তরের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে, ফ্রিতে আমরা মেডিসিন দিয়েছি, আমরা তাদেরকে ফিড দিয়েছি, ভ্যাকসিন দেওয়া হয়েছে, ক্যাম্প করা হয়েছে। বিভিন্ন ভাবে আমরা কিন্তু প্রাণী পালকদের বা পশুপালন যারা করেন তাদের পাশে আমরা ছিলাম। কাপ গ্রোথ মিল, এই কাপ গ্রোথ মিল আমাদের রাজ্যে রয়েছে, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম। যাদের গবাদি পশু আছে বা বিশেষ করে সেক্স রোটেট সিমেন্টের মাধ্যমে যে সমস্ত কাপ বোর হচ্ছে, বাচ্চা জন্ম নিচ্ছে, তাদের 0 থেকে প্রায় 12 মাস সময় পর্যন্ত তাদের নিউট্রিশনের জন্য, তার সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের দপ্তর তাদেরকে ফিড দিচ্ছে এবং সেই অনুযায়ী প্রতি বছর প্রায় 6,000-6,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা দিচ্ছি, যাতে তারা নিউট্রিশন নিতে পারে বা সেই পশুদেরকে বা গরুর বাচ্চাকে তার সঠিক পরিমাণে খাদ্য দিতে পারে, যাতে সে সুরক্ষিত থাকতে পারে। তো এই স্কিমটা আমাদের রয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটাও আমরা প্রদান করবো সিজিএম। এর বাইরে পোল্ট্রি, ডাকারি গত বছর আমরা প্রায় 47,000 মতো দিয়েছিলাম পোল্ট্রিতে, যদিও এই বছর কম দিয়েছি আমরা 36,000, কারণ আগের বছর মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা কিছু স্কিম বাকি ছিল, এই বছর আমরা 36,000 দিয়েছি পোল্ট্রিতে। ডাকারিও আমরা দিচ্ছি। নেক্সট ইয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি, কিছুক্ষণ আগেও আমাদের কথা আছে, এর আগেও আমরা মিটিং এ ডিসিশন নিয়েছি আমাদের রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার জন্য, মহিলা সশক্তিকরণের যে স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেটাকে আরো বেগবান করার জন্য, বলবান করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী বছর ফিনান্সিয়াল ইয়ারে কমপক্ষে 50,000 মহিলাকে পোল্ট্রি এবং ডাকারি ফার্মের মাধ্যমে আত্মনির্ভর করার জন্য আমরা পরিকল্পনা নেব, যাতে সেই সুবিধা মহিলারা পেতে পারে এবং মহিলারা যাতে আত্মনির্ভর হতে পারে। এর বাইরে এনএলএম স্কিম আমাদের রয়েছে, ন্যাশনাল লাইভস্টক মিশন। এই ন্যাশনাল লাইভস্টক মিশন যেটা এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট, আমি বলবো আপনাদের যারা এখানে প্রাণী পালক আছেন, যারা এনএলএম এর সুবিধা এখনো পাননি, আপনারা অনলাইনে গিয়ে এনএলএম পোর্টালে গিয়ে আপনি ফর্ম পেয়ে যাবেন, ফর্ম ফিল আপ করুন। আপনার মনে করুন আপনি পোল্ট্রি ফার্ম করে আপনি স্বনির্ভর হতে চান, আপনি ডাকারি ফার্ম করতে চান, আপনি গটারি করতে চান, পিগ ফার্ম করতে চান, আপনার বড় একটা প্রজেক্ট আপনি করতে চান, সেই প্রজেক্টের ভ্যালু আসছে ধরুন আপনার 50 লাখ, সেই 50 লাখের ক্ষেত্রে 25 লাখ টাকা এআরডিডি ডিপার্টমেন্ট আপনাদেরকে সাবসিডি দেবে। কত টাকা? 50% আমরা আপনাদেরকে সাবসিডি দেব। 50% আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন অথবা নিজে আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি পিগ ফার্ম করবেন, ক্যাটেল ফার্ম করবেন,
যাই করুন না কেন আমরা আপনাদেরকে 50% দেব। আজকে আমি আমন্ত্রিত, আমি গত পরশুদিন এর আগের দিন সিপাহীজলা ভিজিট করেছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন রতন দেবনাথ, তিনি এনএলএম স্কিমে বেনিফিট নিয়েছেন। ওনার রেয়ার ফার্ম আমি দেখেছি, আমার সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করেছি, আপনারা দেখেন। এত ভালো লাগলো ওনার ফার্ম দেখে। প্রত্যেকদিন 20,000 ডিমের প্রোডাকশন ওনার ফার্ম থেকে হয়, প্রত্যেকদিন 20,000 এগ প্রোডাকশন হচ্ছে, এবং উনি মাংসও বিক্রি করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার ইনকাম কত মান্থলি, তিনি বলেন যে স্যার আমার সবকিছু দিয়ে মান্থলি প্রায় 12 লাখ টাকার মতো ইনকাম হয়। তো এক ব্যক্তি যদি 12 লাখ টাকা মান্থলি ইনকাম হয়, বছরে কত টাকা ইনকাম আপনি একবার হিসাব করুন। তো এরকম শুধু রতন দেবনাথ নয়, পুরো রাজ্যে এরকম প্রচুর ফিশ ফার্মার বলুন, প্রোগ্রেসিভ বা আমাদের লাইভস্টক ফার্মার বলুন, আমি ভিজিট করেছি, যারা লাখ টাকা কোটি টাকা শুধু ফার্মিং থেকে পায়। মাথায় রাখবেন আমাদের দেশের এই যে ইকোনমি, প্রাইমারি ইকোনমি সেক্টরটা কিন্তু এই এগ্রিকালচার সেক্টর থেকে আসে। এই সেক্টরের মাধ্যমে আমরা অনেক বেশি কর্মসংস্থান দিতে পারি। তাই আপনারা আসুন, এআরডিবি ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে, আমরা সব রকমের স্কিম বেনিফিট নিয়ে আসছি, আপনাদের সেগুলির সুবিধা নিন এবং আপনারা নিজেরাও স্বনির্ভর হন, রাজ্যেও আমাদেরকে স্বনির্ভর তৈরি করুন। বিশেষ করে আমাদের রাজ্যে এগ এবং মিল্ক, এই দুইটা সেক্টরে, এগ প্রোডাকশন এবং মিল্ক প্রোডাকশনে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের যেটা অ্যাভেলেবিলিটির সাথে আমাদের যেটা ডিমান্ড আছে সেটা আমরা অনেকটাই কম। ডিমান্ড আমাদের রয়েছে, মার্কেট আমাদের আছে, কিন্তু আমাদের কাছে প্রোডাকশন নেই। আপনারা শুনলেন মন্ত্রী সহ অন্যান্যরা কি বলছেন এই আয়োজন থেকে। তার পাশাপাশি এই সময়ে কৃষক চাষি সকলের কল্যাণে সরকারের কি ভাবনা উদ্যোগ, সেই কথাও তুলে ধরা হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।